আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে করলা ভাজি করে। আমি করলা কেটে নিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখলাম আধা ঘন্টা, কারণ তিতাটা কেটে যাবে। তো আধা ঘন্টা রেখে আমি এবার দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম জিরা, দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব আধা চামচ হলুদ, দিয়ে দিলাম আধা চামচ হলুদ, দিয়ে দিব আধা চামচ লবণ, দিয়ে দিলাম আধা চামচ লবণ, দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। এভাবে ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব করলা এবং আলু কেটে রেখেছি, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এটাকে নাড়াচাড়া দিতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। এই কারণে আমি নাড়াচাড়া দিতেছি, যাতে নিচে না লাগে। তো দিয়ে এভাবে 1 মিনিট পর পর এটাকে নাড়াচাড়া দিতে হবে, ভাজতে হবে আর কি, যাতে নিচে না লেগে যায়। আমি এভাবে ভাজতেছি, প্রায় 10 মিনিটের মতো ভাজতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। ভাজি করার সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো এটাকে আগুনের হিটটা একটু কম রাখতে হবে ভাজি করার সময়। তো আমি আগুনের হিটটা কম রেখে আস্তে আস্তে এটাকে ভাজি করলাম। দেখলাম যে ভাজির কালার হয়ে আসতেছে, যে সুন্দর একটি কালার হয়ে আসতেছে। তো আমি এভাবে ভাজতেছি। করলা ভাজতে হবে। তো এভাবে 1 মিনিট পরে পরে নাড়াচাড়া দিতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই সময়। তো আমি দেখলাম যে আমার করলা ভাজি হয়ে গেছে। এভাবে করলা ভাজি করতে হবে।